বেআইনি হোর্ডিং, আর এই বেআইনি হোর্ডিং এ করা হাইকোর্ট। বিধাননগরে বেআইনি হোর্ডিং এ করা হাইকোর্ট। বেআইনি হোর্ডিং এ ব্যবস্থা নেয়নি পুরসভা, পর্যবেক্ষণ হাইকোর্টের। দুদিনের মধ্যে বিধাননগরের হোর্ডিং খোলার নির্দেশ হাইকোর্টের। কেন বিধাননগরে সরানো হয়নি হোর্ডিং, প্রশ্ন প্রধান বিচারপতি। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার আন্ডারে যে হোর্ডিং, আমাদের সার্ভে অনুযায়ী দেখা গেছিল যে প্রায় 150খানা লিগাল হোর্ডিং সেখানে থাকার কথা, এবং কিন্তু আমরা সেখানে রিসার্চ করে দেখেছিলাম প্রায় 2 থেকে 2,500 ইললিগাল বেআইনি হোর্ডিং। এবং সেই নিয়েই আমাদের আজকের যে হিয়ারিং ছিল এই জনস্বার্থ মামলার প্রধান বিচারপতির বেঞ্চে, সেই প্রধান বিচারপতির যে বেঞ্চ তারা বলেন যে 48 ঘন্টার সময়ের মধ্যে এই যে ইললিগাল হোর্ডিংস যতগুলো আছে প্রত্যেকটাকে কিন্তু একদম ডিসম্যান্টেল করতে হবে, এবং তার সঙ্গে যা পিনাল প্রভিশনস আছে ডিফেসমেন্ট অ্যাক্ট 1974 এইটা অনুযায়ী সেকশন 3 আর সেকশন 4 বলে যে প্রায় 6 মাসের জেল হতে পারে এবং 50,000 টাকা করে ফাইন পর্যন্ত হতে পারে, এবং 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে যে এদের এগেনস্টে কি কি পেনাল প্রভিশনস নেওয়া হলো। উত্তর দিনাজপুরে বালি মাফিয়ার দৌরাত্ম্য, নদী থেকে দেদার বালি চুরি, আর এতেই বিপাকে জেলার বালি ব্যবসায়ীরা। পাচার হওয়া বালি কম দামে বিক্রি হওয়ায় ব্যবসায়ী ক্ষতির দাবি, কঠোর পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। লুট হচ্ছে বালি, খালি হচ্ছে নদীর বুক, রোজ প্রকাশ্যে উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায়। উত্তর দিনাজপুরের করণদিঘি ও রায়গঞ্জ গা ঘেঁষে বয়ে গিয়েছে নাগর নদী। এই নদীর বালিতেই নজর বালি মাফিয়ার। দিনে দুপুরে দেদার তোলা হচ্ছে বালি, এতেই বিপাকে বৈধভাবে বালি খাদানের টেন্ডার পাওয়া ব্যবসায়ীরা। বালি মাফিয়াদের দৌরাত্ম্যে আমরা বালির ব্যবসা ঠিকভাবে করতে পারছি না। বালি মাফিয়ারা দলুয়াখালী ঘাট এবং ভোপলা ঘাট দিনে রাতে এককভাবে ট্র্যাক্টরে করে বালি কাটছে। প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমাদেরকে যেন সহযোগিতা করে, বালি মাফিয়াদেরকে যেন বন্ধ করায়। নদীর বুকে নামানো হয় আর্থ মুভার, তারপর অবাধে বালি চুরি। করণদিঘির পূর্ব রাঘবপুর, পিপলা ঘাট, রায়গঞ্জের 5 ভায়া ঘাট সহ বেশ কিছু জায়গায় এভাবেই দেদার বালি পাচার। বালি ব্যবসায়ীদের দাবি, এতে একদিকে রাজস্ব ক্ষতি হচ্ছে সরকারের, অন্যদিকে পাচার হওয়া বালি কম দামে বাজারে বিক্রি হওয়ায় মার খাচ্ছে তাদের ব্যবসা। নাগর নদীর ওপরে আমরা টেন্ডার করে বালি ব্যবসা করি। অবৈধভাবে বালি পাচারের জন্য আমরা ব্যবসা করতে পারছি না। বালি মাফিয়ারা দলুয়াখালী ঘাট, ভবলা, নীলকুঠি, পিমলা এই 4টি ঘাটে অবৈধভাবে ট্র্যাক্টরে করে দিনে রাতে বালি পাচার হচ্ছে। যাতে এই বালি পাচার বন্ধ হয় তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। করণদিঘিতে আমরা নিয়মিত অভিযান চালাই। আমাদের এখন যেই ডিউটি করা থাকে তাদের 24x7 কোনো না কোনো অফিসার স্টাফ ফিল্ডে গিয়ে পুলিশের সহযোগিতায় 24 ঘন্টায় নজরদারি চালায়। তাও মাঝে মাঝে যারা যখন আমরা ধরতে পারি এই অভিযানে তাদেরকে উপযুক্ত শাস্তি দিই। আগামীতেও আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে যারা এরকম অবৈধ কাজে যুক্ত থাকবে। মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।